ফের জগদীপ ধনখড়ের নিশানায় সুপ্রিম কোর্ট। সিবিআই ডিরেক্টর নিয়োগে কেন অভিমত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? প্রশ্ন তুললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সিবিআই ডিরেক্টর পদটি আমলাতান্ত্রিক নিয়োগ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অংশগ্রহণ বিস্ময়কর বললেন জগদীপ ধনখড়। জগদীপ ধনখড় এই মন্তব্য করেছেন। ফের জগদীপ ধনখড়ের নিশানায় কিন্তু এবার সুপ্রিম কোর্ট। সিবিআই ডিরেক্টর নিয়োগে কেন অভিমত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির? প্রশ্ন তুললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। আর বিষয়ের ডিটেইলস আপডেট দেবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষ দা, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মন্তব্য নিয়ে কি চর্চা শুরু হয়েছে? দেখো, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় কিন্তু প্রশ্ন তুলেছেন যে সিবিআই এর ডিরেক্টরশিপ নিয়ে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে যে আলোচনা বা পরামর্শ, সেই বিষয়টি কখনোই হতে পারে না। তার কারণ এটি একটি আমলাতান্ত্রিক পদ। এক্ষেত্রে সংবিধানে কোনো প্রভিশন নেই এই পদের ক্ষেত্রে যে নিয়োগের ক্ষেত্রে যে সিবিআই এর এই ডিরেক্টর নিয়োগ করতে গেলে সরাসরি প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু দিল্লি পুলিশ স্পেশাল এস্টাবলিশমেন্ট বলে আইন রয়েছে, সেই আইনে যখন লোকায়ুক্ত এবং লোকপাল এবং লোকায়োগে 2013 সালে যখন এই আইনের সংশোধনী আনা হয়, তখন এই দিল্লি পুলিশ যে স্পেশাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, সেই অ্যাক্টের কিছু সংশোধনী আনা হয় এবং এই অ্যাক্টে পরিষ্কার বলা রয়েছে যে এই সিবিআই এবং সিবিআই এর ডিরেক্টর নিয়োগের ক্ষেত্রে 3 ব্যক্তির উপস্থিতির প্রয়োজন এবং 3 জনেই আলোচনার মাধ্যমে এই পদ নির্ধারিত করবে। সেই 3 জন কে? প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই যে নির্ধারিত যে পদ্ধতি, এই পদ্ধতি কিন্তু আইন মেনেই করা হয়। সেই বিষয়টি কিন্তু উপরাষ্ট্রপতির, তিনি নিজে একজন আইনজ্ঞ হিসাবে তার বিষয়টি নিয়ে উপলব্ধি করা উচিত ছিল, এমনটাই মত আইনজ্ঞ মহলে। এক্ষেত্রে উপরাষ্ট্রপতির কথা অনুযায়ী যদি তার প্রাধান্য দিতে হয়, তাহলে এই লোকায়োগের যে 2013 সালের যে আইনের যে প্রণয়ন, যে সংশোধনী বা দিল্লি পুলিশ স্পেশাল এস্টাবলিশমেন্টের যে আইন, সেই আইনের পরিবর্তন আনতে হবে এবং সেই আইনের পরিবর্তন না আনা পর্যন্ত তিনি যে যুক্তি তুলেছেন, সেই যুক্তি কখনোই নির্ধারিত হবে না। অর্থাৎ সিবিআই এর ডিরেক্টর নিয়োগের ক্ষেত্রে আইন অনুযায়ী এই 3 ব্যক্তির উপস্থিতির প্রয়োজন। আবার উপরাষ্ট্রপতির বক্তব্যকে সমর্থন দিয়ে একাংশের আইনজীবীর মত, যদি সিবিআই এর যে সমস্ত মামলাগুলি প্রধান বিচারপতির এজলাসে হয়, তাহলে সেক্ষেত্রে তিনি যদি এতে মতামত দেন এই নিয়োগের ক্ষেত্রে, তাহলে পরবর্তীকালে সেই মামলাগুলির ওপরে তার একটা প্রভাব পড়তে পারে। সেই দিকে তাকিয়েই কিন্তু উপরাষ্ট্রপতি এই মন্তব্য করেছেন। কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে যে নির্দিষ্ট আইন রয়েছে, সেই আইন মোতাবেকই হবে বলে নির্দিষ্ট আইনজীবী মহলের মত। অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। ফের ধনখড়ের নিশানায় সুপ্রিম কোর্ট। জগদীপ ধনখড়ের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের নিশানায় সুপ্রিম কোর্ট। সিবিআই ডিরেক্টর নিয়োগে কেন অভিমত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? প্রশ্ন তুলেছেন তিনি।